তো প্রিয়তমা মারা যাওয়ার আগে ডায়েরিতে কিছু লিখে গেছে, তো ভিডিওটা আগে দেখো, তারপর আমি কিছু বলছি। বলছে এটাই হয়তো তোমার জন্য শেষ কথা, আর বিরক্ত করব না, আর কোনো অভিযোগও থাকবে না। শুধু একটা কথা মনে রেখো, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। হয়তো সেই ভালোবাসার মূল্য তুমি কোনোদিনও বুঝবে, হয়তো বুঝবে যখনই আমি তোমার জীবনে থাকবো না। তোমার সব সুখ, সব স্বপ্ন পূরণ হোক, এই কামনাই রইল। আমি তোমার স্মৃতিগুলো নিয়েই বাকি পথটা হেঁটে যাব। ভালো থেকো, হাসি খুশি থেকো, বিদায়। হয়তো এটাই আমাদের গল্পের শেষ অধ্যায়, ভালোবাসা। দেখছো, তাহলে এর মানেটা উদ্ধার করে দিই। তো সবাই শুনতে পেলে যে ডায়েরিতে কি লেখা হয়েছিল আর কি, আর আরও নাকি লিখেছিল সেই সব পাতাগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। তো আমি একটা কথাই বলবো যে কী লাভ হলো এসব করে, কী লাভ হলো? তোমাকে কে মনে রাখবে? তোমার বাবা, তোমার মা, তোমার ভাই বোন, কেউ মনে রাখবে না। তোমার বর তো এই তো কিছুদিন পরে আবার একটা বিয়ে করে নতুন করে সংসার করবে। আর হচ্ছে তোমার মা হয়তো মা জন্ম দিয়েছে, তার যখনই একটু মনে পড়বে তার শুধু চোখ দিয়ে জল আসবে, তাছাড়া সে আবার ভুলে যাবে। কেউ মনে রাখবে না, বুঝতে পেরেছো? কেউ মনে রাখবে না। কেন মরবো? যার জন্য প্রবলেম তাকেই সরিয়ে দেবো না, তার কাছ থেকে অনেক দূরে চলে যাব। নিজের জীবনটাকে শেষ করে দিয়ে কী লাভ হলো বলো তো? কি বলবো, কিছু বলার নেই। কেন যে এসব করে আমি বুঝতে পারি না। সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি থাকবে না।